এটা হচ্ছে একতরফাই বিচার হচ্ছে, একতরফা বিচার হচ্ছে, আর আমাদের নিঃস্ব একদম পুরো নিঃস্ব করে চারিদিক থেকে মেরে ফেলা হচ্ছে। হিটু শেখের বিচার কার্যক্রম সম্পূর্ণই একতরফা পদ্ধতিতে হচ্ছে। কে আসল অপরাধী কিংবা হিটু শেখ এবং সজীব শেখ কি বলতে চায় তা জানার প্রয়োজন মনে করছে না আদালত। আসিয়া ঘটনাটি যেহেতু ঘটেছে, তাহলে অপরাধী যে তাদের ঘরের মধ্যে কেউ একজন তা তো নিশ্চিত, কিন্তু তার পরিবারের পাশাপাশি হামিদাও তো তাদের সাথেই ছিল। তাহলে জিজ্ঞাসাবাদের জন্য হামিদাকে কেন আইনের কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে না, এমনই অভিযোগ তুলেছেন হিটু শেখের মেয়ে। একই সাথে বিচার কার্যক্রমের প্রতিও নিন্দা জানিয়েছেন তিনি। দেশের বিচার কার্যক্রম সঠিক নয় বলেই মন্তব্য তার। কিন্তু হিটু শেখ তো মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে সকল দিকেই অপরাধী প্রমাণিত হয়েছেন। তবুও হিটু শেখের মেয়ে কেন আইনের প্রতি অসন্তুষ্ট, কি এমন করা হয়েছে তাদের সাথে, সেই সকল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। হিটু শেখের মেয়ে বলেন, বাবা মা এবং ভাইদের আদালতে তোলা হলে তারাও দেখা করার উদ্দেশ্যে আদালতে যান, কিন্তু আসামিদের সাথে তাদের দেখা করতে দেওয়া হয় না। বাবা মা এরকমেরই হয়েছে যে বাবা মার সাথে একটু কথা বলবো তাও বলার সুযোগ নেই। এমনকি সাক্ষী গ্রহণের সময় আসিয়ার পরিবার ঠিকই আদালতে থাকে, কিন্তু হিটু শেখের পরিবারকে সেখানে রাখা হয় না। তাহলে যে জেরা করার সময় কোনো অনৈতিক কাজ করা হয় না তার নিশ্চয়তা কি? পাশাপাশি তিনি এটাও জানান, এই মামলাটি এখন সম্পূর্ণই রাজনৈতিকভাবে হচ্ছে, যে কারণে তাদের আইনজীবী তেমন কোনো উদ্যোগ নিয়ে কাজ করছে না বলে অভিযোগ তোলেন হিটু শেখের মেয়ে। আইনের উচিত দুপক্ষের উপরে সমানভাবে নজরদারি করা, কিন্তু তাদের ক্ষেত্রে সম্পূর্ণই বিপরীত কার্যক্রম করা হচ্ছে, যা অনৈতিক বলে মনে করেন এই ব্যক্তি। বাবা এবং ভাইয়ের মতো করে হামিদাকে তিনি অপরাধীর তালিকায় যুক্ত না করলেও নতুন করে হামিদাকে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন করেছে হিটু শেখের মেয়ে। তার দাবি, হিটু এবং সজীব শেখ যেহেতু বারবার একই কথা বলছে, তাহলে নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য রয়েছে। আর সেই রাতে যেহেতু হামিদাও একই বাড়িতে ছিল, তাহলে হামিদা যে একেবারে নির্দোষ তার প্রমাণ আসলে কি? সত্যিকারের প্রমাণ পেতে হলে তো দুপক্ষকেই সমানভাবে জেরা করা উচিত, কিন্তু আসিয়া ঘটনায় আইন প্রক্রিয়ায় কেন ভিন্নতা দেখা যাচ্ছে?